আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাস্ট 2-3টা ভিডিওতে আমি কথা বলেছি আউসবিলং সার্চিং ভিসা নিয়ে। এখন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে আপনারা যারা বাংলাদেশ থেকে জার্মানিতে আউসবিলং করার জন্য আসতে চান, আপনাদের জন্য আসলে কোন অপশনটা চুজ করা উচিত। একটা হচ্ছে সরাসরি বাংলাদেশ থেকে আউসবিলং নিয়ে আসা, আর একটা হচ্ছে যে আউসবিলং সার্চিং ভিসায় আসা। তো এই টোটাল বিষয়টা আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব। প্রথম হচ্ছে যে সরাসরি আউসবিলং ভিসা নিয়ে আসার যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে জার্মান ভাষার B1 লেভেল পর্যন্ত শিখবেন। শিখে বাংলাদেশে বসে আপনি জার্মান কোম্পানিতে আউসবিলংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন, আউসবিলংয়ের ইন্টারভিউ দিবেন, আউসবিলং পাবেন। আউসবিলং কন্ট্রাক্ট পাওয়ার পর বাংলাদেশের যে জার্মান এম্বাসি আছে সেখানে আপনি আউসবিলংয়ের যে ভিসা সেটার জন্য আপনি আবেদন করবেন। বাংলাদেশে বসে আউসবিলং নিয়ে জার্মানির যে ভিসা, সেই ভিসাটা নেবেন, নিয়ে জার্মানিতে এসে আপনি আউসবিলং শুরু করবেন। এটা হচ্ছে আউসবিলং, সরাসরি আউসবিলং নিয়ে যে আসার ব্যাপার সেটা। আর আউসবিলং সার্চিং ভিসা যেটা, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে B1 পর্যন্ত জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন। শেখার পর আপনি বাংলাদেশে বসে আউসবিলংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন না, আপনি একটা আউসবিলং সার্চিং ভিসা নিয়ে জার্মানিতে চলে আসবেন। আসার পর আপনি জার্মানিতে বসে আউসবিলং সার্চ করবেন। এখন এই যে দুইটা অপশন আপনার জন্য আছে, দুইটা অপশনেরই কিছু সুবিধা আছে, কিছু চ্যালেঞ্জ আছে, কিছু অসুবিধা আছে। আপনার জন্য কোনটা বেটার সেই বিষয়টাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি ডিরেক্ট আউসবিলং নিয়ে আসেন তাহলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে, দেখেন, আপনি বাংলাদেশে বসে যদি ডিরেক্ট একটা আউসবিলং নিয়ে জার্মানিতে আসেন তাহলে বেশ কিছু জায়গায় আপনি সুবিধা পাবেন। প্রথম সুবিধা হচ্ছে যে আপনি একটা সিকিউরড একটা জব নিয়ে আসলেন, একটা সিকিউরড একটা আউসবিলং পজিশন নিয়ে জার্মানিতে আসলেন, এসে সরাসরি আপনি আউসবিলং শুরু করে দিতে পারবেন। ঠিক আছে, যেদিন আসবেন ঠিক তারপরের দিন থেকে আপনি আউসবিলং শুরু করে দিতে পারবেন। আউসবিলং শুরু করলে তারপরের মাস থেকে আপনি স্যালারি পাওয়া শুরু করবেন। এবং এই যে আপনি ডিরেক্ট আউসবিলং যদি আপনি নিয়ে আসেন তাহলে একদিকে যেমন আপনার আউসবিলং পজিশনটা সিকিউরড, অন্যদিকে হচ্ছে যে আপনার কোনো ব্লকড অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই। এটা হচ্ছে সুবিধা। এখন এটার আবার কিছু অসুবিধাও আছে। আপনি যখন বাংলাদেশ থেকে আসলে একটা আউসবিলংয়ের জন্য ট্রাই করবেন, আপনার আউসবিলং পেতে অনেক সময় লেগে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1000-1500 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে হয়। ঠিক আছে, আপনি যখন বাংলাদেশ থেকে একটা জার্মান কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবেন, সেই কোম্পানি অনেক সময় আসলে বিশ্বাস করতে চায় না, বিকজ কোম্পানি তো আপনাকে চিনে না, তাই না? আপনার অ্যাপ্লিকেশন পেপার যদি সেই স্ট্যান্ডার্ড না হয় তাহলে অনেক সময় বিশ্বাস করতে চায় না, এবং আপনার প্রতি যেহেতু বিশ্বাস কম করবে সেহেতু আপনার প্রতি আপনাকে হায়ার করতে ইন্টারেস্টেড কম হবে। আর থার্ড যে অসুবিধাটা, সেটা আমি বলবো যে বাংলাদেশ থেকে আপনি আউসবিলং করতে চাইলে অনেক কোম্পানি, বেশিরভাগ কোম্পানি আসলে B2 লেভেলে জার্মান ভাষা চেয়ে থাকে। খুব বেশি আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিলটা আপনার খুব ভালোভাবে প্রুভ করতে হবে যে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে পারেন। তো এরকম টুকটাক অসুবিধা আছে আপনি যদি ডিরেক্ট আউসবিলং নিয়ে জার্মানিতে আসতে চান। এখন আমি যদি আসি যে আউসবিলং সার্চিং যে ভিসাটা, সেটার সুবিধায় যদি আসি, প্রথম যে সুবিধা সেটা হচ্ছে, দেখেন, আপনি বাংলাদেশে বসে আপনি জাস্ট B1 ভাষা শেষ করার সাথে সাথেই আপনি একটা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, এবং সেই ভিসা নিয়ে আপনি ডিরেক্টলি জার্মানিতে চলে আসতে পারতেছেন। আসার পর যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আউসবিলং পাওয়া যতটা কঠিন, বাট জার্মানিতে বসে আউসবিলং পাওয়াটা ততটাই সহজ। এটা একটা কথা। বাংলাদেশে বসে আপনার যে পছন্দের আউসবিলংয়ের ফিল্ড, সেই ফিল্ডে আউসবিলং পাওয়া অনেক কঠিন, অনেক কঠিন। বাট আপনি যদি জার্মানিতে এসে আউসবিলং সার্চ করেন তাহলে আপনি যে পজিশন, যে প্রফেশন আউসবিলং করতে চান, এক্স্যাক্টলি সেই প্রফেশনে আউসবিলং পাওয়াটা তুলনামূলক অনেক সহজ, সম্ভাবনা অনেক বেশি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ থেকে ডিরেক্ট জার্মানিতে এসে আউসবিলং শুরু করেন, জার্মানি সম্পর্কে বোঝা, জার্মানি কালচার সম্পর্কে জানা, এই দেশের যে পরিবেশ পরিস্থিতি, ইন্টিগ্রেট হওয়া একটু টাফ। আপনি কোনো সময় পাবেন না, এসে জাস্ট ডিরেক্ট আপনার আউসবিলং শুরু করে দিতে হবে। বাট আপনি যদি আউসবিলং সার্চিং ভিসায় আসেন, আপনি যেহেতু এখানে আসার পরে আউসবিলং সার্চ করবেন, তারপরে আপনি আউসবিলংয়ে জয়েন করবেন, সো একটা সার্টেন টাইম পাবেন এই জার্মানির সাথে নিজেকে একটু খাপ খাওয়াই নেওয়ার জন্য, জার্মান যে পরিবেশ পরিস্থিতি বা কালচারের সাথে একটু নিজেকে ইন্টিগ্রেট করার জন্য একটু সময় পাবেন এইটা। আর হচ্ছে যে আপনি যদি আউসবিলং সার্চিং ভিসায় আসেন তাহলে আরও একটা বিষয় হচ্ছে যে আপনি কিন্তু এখানে পার্ট টাইম জব করতে পারবেন। সপ্তাহে যতদিন না আপনি আউসবিলং পাচ্ছেন ততদিন আপনি সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম জব করে আপনার লিভিং এক্সপেন্স কিন্তু আপনি বেয়ার করতে পারবেন। ঠিক আছে,
এটা। এবং আপনার আউসবিলুং এর ইন্টারভিউটা তখন অনেক সহজ, কারণ আপনি তখন জার্মানিতে বসে যখন আউসবিলুং সার্চ করবেন, আপনি ডিরেক্ট ফেস টু ফেস যে ইন্টারভিউ ফেস করবেন সেটা তুলনামূলকভাবে সহজ এবং আপনার আউসবিলুং পাওয়ার চান্স অনেক বেশি। এটা হলো সুবিধা। এখন এই যে আউসবিলুং সার্চিং ভিসা, সেটা কিন্তু আবার কিছু চ্যালেঞ্জ আছে, কিছু অসুবিধা আছে। প্রথম যে চ্যালেঞ্জটা আমি বলবো সেটা হচ্ছে, দেখেন ভিসাটা হবে 9 মাসের ভিসা। আমি মনে করি আপনি যদি B1 পর্যন্ত জার্মান ভাষা শিখেন, আপনি 2 থেকে 3 মাসের মধ্যে ইজিলি আপনার পছন্দের আউসবিলুং জার্মানিতে এসে আপনি পেয়ে যাবেন। বাট তারপরেও এটা কিন্তু আমি আমার সম্ভাবনার কথা বলতেছি, আমার মনে আমি যেটা বিশ্বাস করি সেটা বলতেছি। এটা কিন্তু কোনো সিউরিটি নেই। আপনি যদি 9 মাসের মধ্যে আউসবিলুং না পান, তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে। সো ওই জায়গায় কিন্তু একটু চ্যালেঞ্জ আছে। কিন্তু এগেইন আপনি যদি জার্মান ভাষাটা ভালো করে শিখেন, আপনার 3 মাসের উপরে কোনোভাবে লাগা উচিত না একটা আউসবিলুং জার্মানিতে পাওয়ার জন্য, ঠিক আছে? তারপর কি চ্যালেঞ্জ, তারপর অসুবিধাটা হচ্ছে, আপনি যখন আউসবিলুং সার্চিং ভিসা আসবেন, এখানে কিন্তু আপনাকে মিনিমাম 9 মাসের একটা ব্লকড অ্যাকাউন্ট করতে হবে। প্রতি মাসে হচ্ছে 1091 ইউরো। তো 9 মাস, সেক্ষেত্রে এই 1091 ইউরোকে 9 দিয়ে গুণন করলে যে অ্যামাউন্টটা আসবে সেটা কিন্তু আপনাকে ব্লকড অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? সো এটাও কিন্তু আরও একটা অসুবিধা, কারণ সবার আমাদের কিন্তু সেই ব্লকড অ্যাকাউন্ট করার টাকাটা নাই, তাই না? তো আমার এই মুহূর্তে এই 2টা অসুবিধার কথা মনে পড়তেছে। এখন আপনার সিচুয়েশন, আপনার অর্থনৈতিক অবস্থা, আপনি আউসবিলুং কতদিন ধরে অ্যাপ্লিকেশন করতেছেন, পাচ্ছেন না, আমি বলবো যে আপনার প্রথম চয়েস হওয়া উচিত বাংলাদেশ থেকে ডিরেক্ট আউসবিলুং নিয়ে আসা। এটা হচ্ছে 1 নাম্বার চয়েস হওয়া উচিত। বাট আপনি যদি মানে অনেকদিন তো ট্রাই করতেছেন, হচ্ছে না, আপনি জার্মানিতে এসে করতে চাচ্ছেন, যেহেতু এটা আপনার একটা সারা জীবনের প্রশ্ন, আপনি একটা আউসবিলুং নিয়ে জার্মানিতে আসা বা জার্মানিতে এসে একটা আউসবিলুং পাওয়া আপনার সারাটা জীবনের প্রশ্ন। সেখানে আমি বলবো যে যেই অপশনটা আপনার জন্য বেশি স্যুট করে, সরাসরি আউসবিলুং নিয়ে আসা অথবা আউসবিলুং সার্চিং ভিসা আসা, আপনি যে কোনো একটা অপশন নিয়ে জাস্ট আউসবিলুং নিয়ে জার্মানিতে আসেন। আপনার এখানে আউসবিলুংটা ভালো করে করেন, শেষ করেন, বেটার একটা ফিউচার এখানে আপনার জন্য ওয়েট করছে। তো আমি 2টা অপশনেরই খুব ভালো অপরচুনিটিজ আছে, বাট যেটা আপনার জন্য বেস্ট স্যুট করে, আমি সুবিধা অসুবিধাগুলো বললাম, আপনি সেগুলো যাচাই বাছাই করে আপনার যে ডিসিশন সেটা আপনি মেক করবেন, এবং 2টা অপশনই খুব ভালোভাবে সম্ভব। আমি ভাবছি একটা আইডিয়া পেয়েছেন। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।